আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আওয়ামী লীগকে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ খুব বিপাকে আছে, কেউ বিদেশে, কেউ জেলে, কেউ আত্মগোপনে। অর্থাৎ আওয়ামী লীগের সব দরজাই বন্ধ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে কি আওয়ামী লীগের সব দরজা বন্ধ, নাকি তার পথ খোলা? আমি মনে করি আওয়ামী লীগের পথ খোলাই আছে, বরং তারা নিজেই অবরুদ্ধ হয়ে আছে। তারা নিজের মধ্যে, মানে কথায় আছে না, না কাঁদলে কিন্তু মাও দুধ দেয় না। এখন আওয়ামী লীগ যদি ভেবে থাকে সরকার তাকে ডাকবে, তারপর তিনি স্নো পাউডার মাইখা সাইজা গুইজা তারপরে গিয়া সরকারের সাথে বসবেন, সরকার বলবে না আচ্ছা ঠিক আছে তুমি এখন রাজনীতি করতে পারো, দেন ঠিক আছে স্যার আমরা করব, ব্যাপারটা কি এরকম? আমি মনে করি আওয়ামী লীগের পথ খোলাই আছে, আগেও ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন খোলা কিভাবে? এই যে নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়েছে, এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় পথ, খোলা পথ। এখন আজকে আওয়ামী লীগ ডাক দেয় না কেন? যে কে কোথায় আসছে, কারা কারা ইলেকশন করবে, 300 আসনে মনোনয়নপত্র জমা দাও, অনলাইনে দাও, একদম হিরিক পড়ে যাবে। এটা কি আপনাকে ফিরাই দিতে পারবে? না এই পথ বন্ধ আছে? আপনার এই অনলাইন কি বন্ধ করতে পারবে তারা? এখন আপনি একটা বাহানা দিতে পারেন যে আওয়ামী লীগ সাময়িকভাবে বসন্ত নিষিদ্ধ করেছে সরকার, তার নিবন্ধন স্থগিত করেছে। আরে মিয়া, সরকারকে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। আপনি তার দিকে তাকায় তাকায় থাকবেন, আর সে হা বললে আপনি হা করবেন, আপনি রাজনীতি করবেন, এটা করবেন না। হ্যাঁ, সরকারের তার পাওয়ার আছে, কেউ যদি দোষ করে তাকে ধরুক, সমস্যা নাই, তার বিচার করুক, কিন্তু আপনার রাজনীতি বন্ধ করার কোনো অধিকার তার নাই। আপনি আপনার রাজনীতি করেন, চালায়া যান। হ্যাঁ, সমস্যা কিছু যে নাই তা তো না। এখন আপনার মুখ তো সে চাইলেই বন্ধ করতে পারবে না। এখন ওই যে যদি মনে করেন যে পাশে লোকে কিছু বলে যে আমারে আটকায় ফেলে কিনা, হ্যাঁ সরকার কিছু মনে করে কিনা, আরে ভাই, এ কি আপনার বেআই নাকি? যে সে মনে করলে আপনার কি যায় আসে? নাকি এটা লেডিস পার্টি? এটা সাহস নাই। আওয়ামী লীগের তো কর্মী সমর্থকদের কোনো অভাব নাই। শেখ হাসিনা তাদের নেত্রী, দলে তিনি আনপ্যারালাল লিডার, অনেক জনপ্রিয়, এটাও সত্য। কিন্তু ওই যে একটা কথা আছে না, আপনি যদি গাড়ি চালাইতে হয় রাস্তায়, বছরে একবার তার ফিটনেস নিতে হয় যে গাড়ি সব ঠিকঠাক আছে কিনা। এখন শেখ হাসিনা যত বড় লিডারই হন না কেন, আনপ্যারালাল হোক, জনপ্রিয় হোক, তার ফিটনেস নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ তিনি তার বয়সের কারণে অনেক কিছু লস্ট করেছেন। আর বা এই যে আওয়ামী লীগ, এটা তো ওয়ান ম্যান পার্টি না, বা এটা কোনো রাজার দলও না, রানীর দলও না। এটা একটা গণতান্ত্রিক দল, যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে। এটা একজনের উপর সবকিছু হা করে বসে থাকবে, এটা কোন ধরনের পার্টি হলো এটা? এবং শেখ হাসিনা চাইলে তিনি নিজ থেকে ছুটিতেও যেতে পারেন, বলতে পারেন ঠিক আছে তোমরা তোমরা এখন চালাও, আমি পিছন থেকে তোমাদেরকে সাপোর্ট করব, এবং এতে তো মহাভারত অশুদ্ধ হবে না। আসলে আওয়ামী লীগের পথ কিন্তু আওয়ামী লীগ নিজেই রুদ্ধ করে রেখেছে। বিগত 10 মাসের হিসাব দেখেন, আওয়ামী লীগের অর্জন কি? বড় একটা ঘোড়ার ডিম। এখন আওয়ামী লীগ এক জায়গায় এসে থেমে গেছে, এবং এই যে আওয়ামী লীগ থেমে গেছে, এটা শুধু আওয়ামী লীগের জন্য খারাপ না, এটা সমস্ত দেশের জন্য, মানুষের জন্য খারাপ। কেন খারাপ? আপনি দেখেন, রাশিয়া পতনের পর পৃথিবী পুরো বদলে গেছে। এখন আমাদের এই ডোনাল্ড ট্রাম্প সাহেব যেটা বলে, হ্যাঁ পাগলামি করে বলুক, ছাগলামি করে বলুক, সেইটাই আইন হয়ে যাচ্ছে, এইটাই সবাই মানতে বাধ্য হচ্ছে। এখন আওয়ামী লীগ যদি এখন একদম পড়ে যায়, আওয়ামী লীগ যদি না দাঁড়ায়, তাহলে বিএনপি হয়ে যাবে ওই ট্রাম্পের মতো, মানে রাজনীতিতে আর বিকল্প থাকবে না। এবং তারা যেটা বলে, ট্রাম্পের মতো পাগল ছাগলামি করে যাই বলে, হ্যাঁ সেটা আপনি মানতে বাধ্য হবেন। এবং
এটা কখনোই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ভালো নয়। এখন আমি মনে করি যে আওয়ামী লীগের পথ আগেও খোলা ছিল, এখনো খোলা আছে। এখন সেটা প্রশ্ন হলো যে তারা কতটুকু ব্যবহার করতে পারে, করতে জানে কিনা, করতে চায় কিনা, এটা হলো ম্যাটার। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগ এই বিশাল দল, সে যে আটকে আছে, তার এই আটকে থাকা সে নিজ থেকেই আটকে আছে। তারা নিজেরাই নিজের গিট্টু ছোটাইতে হবে। আপনাকে এই অনুর সাহেব, তারেক যে এরাই আপনার ছোটাই দিবে না, তো আপনি আটকে আছেন কেন? আপনার সমস্যা কোথায়? ওইটা দেখেন এবং ওই পথ খোলা আছে, আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।